আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটোফটো উইথ রানা ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দুইটা জিনিস চেঞ্জ করব, একটা হলো এয়ার ফিল্টার এবং আরেকটা হলো গ্লাস কেবল। আপনারা জানেন যে আমি 13GB ভার্সন 4 ইউজ করি, আর এটা হলো ভার্সন 4 এর এয়ার ফিল্টার। দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টারটা আসলে অনেক ডাস্ট হয়ে গেছে, ভেতরে নষ্ট হয়ে গেছে। এটা দিয়ে আমি মোটামুটি প্রায় 7000 কিলোর উপরে চালাইছি, যার কারণে এই যে দেখতে পাচ্ছেন নতুনটা কত সুন্দর। এটার ভেতর থেকে কিন্তু লাইটিংটা আসতেছে, পাঁচ হচ্ছে, যার কারণে লাইটিংটা অনেক সুন্দর লাগে। এবং পাশাপাশি দেখেন ওইটা যখন রাখছি ওইটার ভেতর দিয়ে কোনো লাইট আসতেছে না, তার মানে ওইটা এত পরিমাণে ডাস্ট টানছে যে ওইটার ভেতর দিয়ে আর বাতাসটা আসলে ওইভাবে আসে না। থ্রোটল টানলে তেমন একটা রেসপন্স পাওয়া যায় না, যার কারণে এটা আমি চেঞ্জ করে নিলাম। দেখতে পাচ্ছেন নতুনটা আমি পুরাতনটা খুলে নিছি, এই নতুনটা এখন ইনস্টল করব। আপনারা জানেন যে এখানে 3টা স্ক্রু থাকে এবং 3টা স্ক্রু খুলে তারপরে আবার এটাকে ওই ঠিক জায়গা মতো বসিয়ে আবার ওই 3টা স্ক্রু লাগিয়ে দিলেই কিন্তু আপনার এয়ার ফিল্টারটা চেঞ্জ করা হয়ে যায়। আর লাগানোর সময় অবশ্যই একটু ভালো পরিষ্কার কাপড় দিয়ে ভেতরটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন, কারণ অনেক সময় ভেতরে বক্সটার ভেতরে বালু টালু থাকে, যেহেতু সবসময় বাতাসটা টানে, যার কারণে ওইখানে অনেক বালি হয়, ধুলাবালি জমে। ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আপনি এটা সুন্দর করে বসাই ইনস্টল করে। তিন পাশে 3টা স্ক্রু আছে, 3টা স্ক্রু টাইট দিয়ে উপরে যে স্ক্রুগুলো থাকে যেটা এয়ার ফিল্টারের সাথে, ওইগুলোও টাইট দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার লাগানো শেষ, সাইড বক্স টক্স আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমার মোটামুটি এই কাজটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ক্লাস কেবলটা চেঞ্জ করব। ক্লাস কেবলের এর আগে যখন আপনারা ভিডিওতে দেখছেন, যে ভিডিওতে আমি ইয়েতে গেছিলাম, সাজেক গেছিলাম, ওই সময় ক্লাস কেবলের আমার 2টা চিকন চিকন যেহেতু তারগুলো থাকে, ওই চিকন 2টা তার ছিঁড়ে গেছিল। পরবর্তীতে আমি ক্লাস কেবল অর্ডার দিয়ে রেখে দিয়েছিলাম এবং ওইটা নিয়ে সাজেকে গেছি, যে যদি কখনো ছিঁড়ে যায় তাহলে আমি সাজেকে আমি যেন ব্যাকআপ হিসেবে এইটা লাগিয়ে নিতে পারি। এই কারণে আমি নতুনটা নিয়ে গেছিলাম। তা 2-1 দিনের মধ্যে বেশি খারাপ হয়ে গেছে, যার কারণে আমি ওইটা আবার চেঞ্জ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন গ্যারেজের ছোট ভাই, ওই সেটার ভেতরে বললাম যে ভালো করে সুন্দর লুব অয়েল দিয়ে দাও যেন এটার ভেতরটা অনেকদিন ভালো থাকে। এবং লিভারটাতেও গ্রিস করে নিলাম যত স্মুথলি থাকে, যেহেতু অনেকদিন গ্রিস করা হয় না। এবং আগেরটার যে রাবারটা ছিল এই রাবারটা আমরা নতুনটায় লাগিয়ে নিচ্ছি। নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাগ এন্ড প্লে করতে হয়, জাস্ট সিস্টেম করা আছে। আপনারা জাস্ট হুকগুলো বাদাই নিয়ে সুন্দর করে বসাই দিয়ে এবং কেবলটা ডাউন সাইড দিকে টেনে নিয়ে একেবারে ক্লাস প্লেটের যে লিভার আছে ক্লাস প্লেটের লিভারের সাথে লাগিয়ে নিয়ে অ্যাডজাস্ট করলেই বাস এটা লাগানো হয়ে যায়। কাজ দুইটা খুবই ইজি কাজ, 2টা কাজ সর্বোচ্চ গেলে আপনার আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটা সুন্দরভাবে মুছে ক্লিন করে লাগাইতে হয়, তাহলে আর তেমন একটা প্রবলেম হয় না। দেখতে পাচ্ছেন আমি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য সকালবেলা বেরোয় গেছিলাম, অলরেডি টেস্ট ড্রাইভ দিচ্ছি। হেভি সুন্দর একটা স্মুথ ফিল পাচ্ছি, যেমন ক্লাস লিভারটা তেমনি থ্রোটলটা, যেহেতু বাতাসটা ভালোভাবে নিতে পারলে ভালো কিন্তু কম্প্রেশন হয়, আর এইভাবে পাওয়ারটা ভালোভাবে পায়। যাই হোক, আপনাদের সাথে অন্য ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।